আজকে আমরা শুরু করছি আমাদের নতুন অফবিট কলকাতার জার্নি। আমরা পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে। এখানে একটা ডিটেল চার্ট দেওয়া রয়েছে আমরা কি কি দেখব বোটানিক্যাল গার্ডেনে। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে ঢুকেছি। এন্ট্রি ফি 30 টাকা করে, আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। পার্কিং বাইরে, ভেতরে কোনো পার্কিং এর জায়গা নেই। একটা কথা মনে করে দিই, কোনো রকমের প্লাস্টিকজাত দ্রব্য, প্লাস্টিকে ঢাকা খাদ্য সামগ্রী কোনো কিছুই কিন্তু ভেতরে নিয়ে আসা চলবে না। খালি একমাত্র বিপিএফসি প্লাস্টিকের বোতল অ্যালাউড, কোনো ইউজ অ্যান্ড থ্রো বোতল নয়। তো এই কথাগুলো মনে রেখে এখানে আসবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বোটানিক্যাল গার্ডেনে ঢুকার মুখে, ম্যাপটা সামনে। এখানে প্রত্যেকটা জায়গাতে মেনশন করে দেওয়া রয়েছে কোথায় কি যেতে হবে। আমরা ম্যাপ ধরে ঘুরবো এবং আপনাদেরকে আমাদের রুটটা দেখাবো, আমরা যে রুটে ঘুরবো আর যেখানে কি কি দেখার আছে। মেইন জায়গাগুলোতে আমরা আজকে ফোকাস করে এসেছি, কারণ বোটানিক্যাল গার্ডেন অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ইটস এ গ্লিমস যে আপনারা কতটা বোটানিক্যাল গার্ডেন কভার করতে পারেন। এখন আমরা এগিয়ে যাচ্ছি আচার্য জগদীশ চন্দ্র বসু স্ট্যাচুর দিকে, দ্য ফাদার অফ ইন্ডিয়ান বটানি। এখন আমরা এগিয়ে যাচ্ছি জগদীশ চন্দ্র বসুর স্ট্যাচুটা ছেড়ে সোজা ঢোকার মুখেই জগদীশ চন্দ্র বসুর স্ট্যাচু আছে, যেটা আপনারা ভিডিওয়ে দেখেছেন অলরেডি। আমরা এখন যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, এখানে সব গাছই পুরনো, প্রাচীন এবং খুব রেয়ার স্পিসিস। আমরা মেইনলি সেই গাছগুলোকে দেখাবো যেগুলো অলরেডি হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট জায়গাতে রয়েছে। তাছাড়াও অজস্র গাছ রয়েছে এখানে, বোটানিক্যাল গার্ডেন নামেই বুঝতে পারছেন। আমরা সেই রাস্তাটা ধরে এসে যাচ্ছি যে রাস্তা দিয়ে স্টার্ট করা হয়েছে। আমরা সোজা ম্যাপ অনুযায়ী হেঁটে যাব এবং প্রত্যেকটা জায়গা কভার করব। তো আসুন এগিয়ে যাই। আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের একদম সেন্টারে। আর আপনাদের সামনে যে স্কাল্পচারটা রয়েছে, এটার নাম হচ্ছে কিড মনুমেন্ট। বানানো হয়েছে 1875 সালে থমাস কিডের স্মৃতির উদ্দেশ্যে। 12,000 স্পেসিমেন নিয়ে যখন ফার্স্ট বোটানিক্যাল গার্ডেন স্টার্ট করার কথা ছিল, তখন এই স্কাল্পচারটা বসানোর কথা বলা হয়েছিল। এটা বানিয়েছিলেন থমাস ব্যাংক নামে এক স্কাল্পচার। বোটানিক্যাল গার্ডেনের আরেকটি অ্যাট্রাকশন হলো সিকার সেকশন। আমরা যেদিন গেছিলাম ওটা বন্ধ পেয়েছিলাম, আপনারা গেলে নিশ্চয়ই খোলা পাবেন। ভেতরটা আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখন আছি কিংস লেকের সামনে। এই বোটানিক্যাল গার্ডেন যে অসংখ্য লেক রয়েছে, তার মধ্যে একটা নাম কিংস লেক। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে বোটিং হয়। বোটিং হয় নর্মালি অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, সকাল 8টা থেকে বিকেল 4টে। ফিজ 50 টাকা ফর 30 মিনিটস। আফটার 30 মিনিটস আপনাকে 3 টাকা করে প্রতি মিনিটের জন্য চার্জেস দিতে হবে। এই ফেব্রুয়ারির পরে যে সময়টা, সেই টাইমটা অক্টোবরের আগে পর্যন্ত আপনার 7:30 থেকে 4:30 পর্যন্ত আপনি বোটিংটা করতে পারেন। শিশুদের খাওয়া বা রুমও কিন্তু এখানে অ্যাভেলেবেল। জায়গাটা গ্রেট ব্যারিয়ার রিফের একদমই সামনে। বাঁদিকে কিন্তু জল ভরার জায়গাও আছে, সেটা আমি এখানে দেখাতে পারলাম না, বাট আপনাদেরকে মেনশন করে দিচ্ছি। এখন আমাদের সামনে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি।
270 বছরের পুরনো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করা পুরো বোটানিক্যাল গার্ডেনের মেন অ্যাট্রাকশন দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। 1800 সালের আগে এই গাছের বীজ পোতা হয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গাছের 4208টা কাণ্ড রয়েছে। মূল কাণ্ডটি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার জন্য সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখন যে কাণ্ডটি রয়েছে সেটি অলমোস্ট 168 মিটার চওড়া সার্কামফারেন্সে। এই গাছ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছুটা, তারপর এখন আবার নতুন ভাবে এই পুরো এরিয়া জুড়ে বড় হয়ে উঠেছে। 18,000 স্কোয়ার কিলোমিটারেরও বেশি এরিয়া জুড়ে জায়গাটি রয়েছে। এখন আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দ্য গ্রেট বেনিয়ান ট্রি। গ্রেট ব্যানিয়ান ট্রি নিজেই একটা ইকোসিস্টেম। আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জায়গাটা এতটাই বড় যে এখন আর ভেতরে অ্যালাউ করা হয় না। আমি আপনাদেরকে বাইরে থেকে যতটা সম্ভব কভার করে দিলাম। এই ইকোসিস্টেমের সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাখিরাও এখানে প্রচুর আসে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে যেটা দেখতে পেলাম যে 3টে টিয়া গাছে খেলা করছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করলো, কিন্তু আমরা সেটাও কভার করে দিলাম। এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে এই ধরনের ছবি আপনার নিজেরও ভালো লাগবে। আপনারা আসুন, এখানে সময় কাটান। বোটানিক্যাল গার্ডেনের আরেকটা ভালো বিষয় যেটা আমি আপনাদের বলে রাখি, যে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, যেহেতু প্লাস্টিক অ্যালাউড নয়, ফলে এই একটা সুবিধা খুব বেশি করে হয়েছে। তাছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা নিয়ে আমরা এখন মাথা ঘামাই, সেটা কিন্তু এখানে যথেষ্ট ভালো। আমরা পুরো জায়গাটা হেঁটে কভার করছি, বাট সত্যি কথা বলতে গেলে তেমন কিছু ঘাম বা নিঃশ্বাসের কষ্ট এগুলো কিন্তু হচ্ছে না। ভারতের ঔষধি শাস্ত্রের জন্য চড়কের নামে একটি আলাদা সেকশন আছে। আমরা সেকশনটি বন্ধ পেয়েছিলাম। এখানে প্রাচীন ভেষজগুলি রাখা রয়েছে। আপনারা আসলে যদি খোলা পান নিশ্চয়ই জায়গাটা দেখবেন। ওখান থেকে আমরা এগিয়ে গেছিলাম কল্পতরু বৃক্ষের দিকে। কল্পতরুর আরেক নাম বাওবাব। 2020 সালের আমফান ঝড়ে গাছটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে আবার এখানে এনে পুনঃস্থাপিত করা হয়। নিশ্চয়ই দেখবেন। বোটানিক্যাল গার্ডেনের নবতম সংযোজন, সেপ্টেম্বর 2025 এটার উদ্বোধন হয়েছিল। নাম নক্ষত্র বাটিকা। 27টা নক্ষত্র, 9টা নবগ্রহ আর 12টা রাশি। আমাদের প্রত্যেকটা যে রাশিফল বা রাশিক্ষেত্র, তার সঙ্গে সঙ্গে যুক্ত যে গাছ বা গাছপালা বা যে উদ্ভিদগুলো আছে, তাদের প্রত্যেকটা চারা এখানে বসানো হয়েছে একটা একটা করে, এবং ছড়িয়ে রাখা হয়েছে যাতে এই কালচারটাকে প্রপারলি রিস্টোর বা স্টোর করে রাখা যায়। আমরা আস্তে আস্তে ভেতরটা একবার দেখে নেবো কি কি রাশি কিভাবে বসানো হয়েছে। যারা যারা মেলাতে পারবেন তাদের জন্য আমরা ছবিটাও দিয়ে দিচ্ছি, দেখে মিলিয়ে নেবেন। প্রত্যেকটি রাশির নাম, রাশি শুধু নয়, নক্ষত্রর নাম, তার সাথে কি কোন গাছ কি কাজ করে, প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে। আমরা আজকে বোটানিক্যাল গার্ডেনে কিছুটা কভার করার চেষ্টা করলাম। অনেক বড় জায়গা, মেন অ্যাট্রাকশন গুলো আপনাদের দেখালাম, কিছু কিছু ভিডিওগ্রাফিতে দেখালাম, কিছু ইমেজেস আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব আপনারা যেরকম করেন সেরকম করতে থাকবেন। আর আমরা আরো ভবিষ্যতে এরকম ভালো ভিডিও আনতে থাকবো। থ্যাংক ইউ।